এই দেশের রাজনীতিবিদরা তাদের ছেলে মেয়েদেরকে এই দেশে লেখাপড়া করায় না, কারণ তারা জানে যে এই দেশের লেখাপড়ার মান অত সুবিধার না আর কি। তারপরে এই দেশে রাখতেও চায় না, কারণ তারা মনে করে যে এই দেশটা আসলে বসবাসের উপযোগী না। আবার যারা লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা বিভিন্ন সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা বিদেশে থাকে তারাও লাইন চালায় যে বিদেশে যেন চলে যাওয়া যায়, কারণ এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। বিশেষ করে বুয়েটে যারা পড়ে এরা বিভিন্নভাবে ভালো স্টুডেন্ট যারা, তারা ওই দেশে থাকতে চায় না, কারণ তারা মনে করে যে এই দেশ আসলে থাকার মতো উপযোগী না, ভবিষ্যৎ নাই। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারাই আছে, যাদেরই বিদেশে একটু লাইন আছে, একটু সুযোগ আছে, আত্মীয় স্বজনরা থাকে, বন্ধু বান্ধব থাকে, এখানে যে কোনোভাবে অনেকে আছে জায়গা জমিন বেচা হইলেও বিদেশ চলে যেতে চায়, কারণ এই দেশের উপরে কারোর ভরসা নাই। আমাদের দেশের রাজনীতিবিদ যারা, এরা যেহেতু তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের একটা সিস্টেম কইরাই ফেলায় যে ছেলে মেয়েদেরকে তারা এই দেশে লেখাপড়া করায় না আর এই দেশে থাকতেও চায় না। তো তাইলে আমাদের দেশের যে রাজনীতি, এই রাজনীতি আসলে কাদের হাতে? আর আরেকটা শ্রেণী আছে যে বড় বড় ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা তো আরও তাদের ছেলে মেয়েদেরকে এই দেশে রাখতে চায় না, যে এই দেশ আসলে বাস করার উপযোগী দেশ না, এই দেশ হলো ব্যবসা করার দেশ, আর এই দেশ হলো রাজনীতি করে টাকা কামানোর দেশ। এটা সবাই ভালো বুঝে, তবুও আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় গলা ফাটায় একটা কথা কয় যে আমরা তো আসলে নিজের জন্য রাজনীতি করি না, রাজনীতি করে আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। হ্যাঁ, কারোর বাবা চলে গেছে, কারোর জামাই চলে গেছে, কারোর ভাই, কারোর বোন এই দেশের জন্য চলে গেছে, এই দেশের মানুষের জন্য তারা জীবন দিছে। মানে তারা বিভিন্ন সময় যাই কয় যে সবই তারা করছে জনগণের জন্য, আসলে কি এই দেশের জনগণের জন্য তারা করছে? আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো সরকারি আসছে সবাই একটা জিনিস এনশিওর করার চেষ্টা করছে, সেটা হলো ক্ষমতা। সবাই শুধু ক্ষমতাটারই ভালোবাসছে, দেশের মানুষকে, এই দেশকে, দেশের উন্নয়ন এগুলো নিয়ে তারা কখনো ভাবছে? এই যে উন্নয়ন, অবকাঠামোগত যে উন্নয়নগুলা বিভিন্ন সময় হয়েছে, এগুলোর ভিতরেও প্রচুর দুর্নীতি হয়েছে। মানে বাংলাদেশে এরকম বড় কোনো উন্নয়ন নাই যে উন্নয়নের ভিতরে কোনো রকমের দুর্নীতি নাই। এরকম কোনো উন্নয়ন এখনো পর্যন্ত বাংলাদেশে হয় না, সামনে হবে কিনা জানি না। তো সব শ্রেণীর লোক, বিশেষ করে শিক্ষিত লোক, এডুকেশন, হায়ার এডুকেশন আলা লোকজন যারা আছে, তারা যদি এইটাই ভাবে যে এটা বিজনেস করার দেশ, পয়সা কামানোর দেশ, এই ধান্দায় যদি সবসময় থাকে, মানে তাদের রুট লেভেল থেকে যদি এরকম চিন্তা ভাবনা হয়, তাহলে আরও 20 বছর পর, 50 বছর পর আমগো দেশের ভবিষ্যৎটা কি? আমগো দেশে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের দেশ যাদের হাতে আছে এরা কি আসলেই এই দেশের উন্নতি চায়? মানে আমাদের দেশ তো আসলে রাজনীতিবিদদের হাতে, সাধারণ জনগণ আমরা যারা ভোট দেই, হ্যাঁ, কিংবা আমরা যারা রাজনীতি করি না, আমরা কি গ্যারান্টিতে বলতে পারবো যে এই লোকটা, কিংবা আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই রাজনীতিবিদটা রাজনীতি করে আসলে দেশের জন্য? এরকম হয়তো অল্প কিছু লোক থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের ধান্দা একটাই, সেটা হলো আমার ক্ষমতা দরকার, ক্ষমতা আগে পাই, তারপরে যা মন চায় করুন। কিন্তু ক্ষমতা পাওয়ার আগে সবাই এই হাইকোর্ট দেখায় যে আমরা তো আসলে রাজনীতি করি শুধু আপনাদের জন্য, আমরা এত মায়ের খাই, গুতা খাই, জেলে যাই, সব কিছু আপনাদের জন্য। আর আমিও এই ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।